গভীর আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন। এতগুলো মানুষের সামনে ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর গাল মোবারকে থাপ্পড় মারবে, কিন্তু সাক্ষী তো আছে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন তো সাক্ষী কে? হ্যাঁ, ওয়াজ তো বুঝালিছেন, একটু আওয়াজ করে বলতে হবে আবু বকরের পক্ষে সাক্ষী কে? হাতটা উঁচু করে কোন আবু বকরের পক্ষে সাক্ষী কে? তাকবীর দেন, নারে তাকবীর। আপনি সত্যবাদী হয়ে যান, আপনার সাথী হয়ে যাবেন আল্লাহ। আপনি সত্যবাদী হয়ে যান, আপনার সঙ্গী হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের সমাজে মিথ্যায় ভরে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? আবার কইবেন যুক্তিবাদী যে খুসায় খুসায় কয়ও, এই যুক্তিবাদীর আর দাওয়াত দিয়েন না, অসুবিধা নাই। হক কথা তো বলতে হবে, কি বলেন? বলা লাগবে কি লাগবে না? মোবাইল যে বারে এই যে মিথ্যা কথা কয়ও, ভাই আপনি কই আছেন, টাকা পাইব আর কি, কি পাইব টাকা? এই গোবিন্দগঞ্জ নাই বাজারের নাম, গোবিন্দগঞ্জ, এরপরে কি যাওয়া, যাওয়া বাজার। কই আছেন ভাই? আমি তো যাওয়া। ও যাওয়া, আচ্ছা, টাকা পাইব আর কি। গোবিন্দগঞ্জ গিয়া দেখা হয়ে গেছে। কেউ তুমি না কইছো যাওয়া, তুমি তো গোবিন্দগঞ্জ। আমি কি জানতাম তুমি গোবিন্দগঞ্জ যাইবা? জোরে কর না নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আরো কইতাম নি টাকা পাইব। ভাই গরো আছেন? তো ছেলেরে গিয়া তুই গিয়া কো আব্বা গরো নাই। আসলে কিন্তু গরো, যে হেসা কথা কইছে না মিছা কথা কইছে? মিছা কথা। তো ছেলে গিয়া গো আঙ্কেল আঙ্কেল আব্বাই কইছে আপনারে কইতাম আব্বা গরো নাই। দেখছেন নি কি মন ধরা খাইছে? এই বাচ্চারা মিছা কথা শিক্ষা দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলা থেকে ডিলিট করতে হবে। সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দিয়ে দিলেন আমার আল্লাহ। ইহুদি সিদ্দিক আকবরকে থাপ্পড় মারবে, এটা তো আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। গভীর সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, জিবরাইল, আমার আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আমি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা সেই ইহুদিদের কথা ভালো করে শুনেছেন। তারা বিদ্রুপ করে বলেছিল অবশ্যই আল্লাহ গরিব, ফকির অর্থ গরিব, অবশ্যই আল্লাহ গরিব আর আমরা হচ্ছি ধনী। আমার প্রাণের ভাইরা, তাহলে আবু বকর সত্য কথা বলেছেন। আবু বকর সত্যবাদী প্রমাণিত হয়েছেন, ইহুদি মিথ্যাবাদী প্রমাণিত হয়েছেন। আবু বকরের সঙ্গে আবু বকরের সাক্ষী দিয়ে দিলেন কে? এতে করে আবু বকরের ব্যক্তিত্ব বাড়ছে না কমছে? যে স্বয়ং আবু বকরের সাক্ষী হয়ে গেলেন আমার আল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই জন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আজকে এই প্রোগ্রাম থেকে যদি আমরা একটা আমল যদি বাড়িতে নিয়ে যেতে পারি, যে নবীর আদর্শের মধ্যে মিথ্যা ছিল না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে মিথ্যা ছিল না, আজকের পর থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন আর মিথ্যা বলবেন না। হাত উঁচু করেন, আমরা আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। হাতটা আল্লাহকে উঁচু করে দেখান, আমিন কর, আমিন। আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার ইহুদি থাপ্পড়ও খাইছে, মিথ্যাবাদীও প্রমাণ হয়েছে। আবু বকরের সম্মান বাড়িয়ে দিলেন কে? আল্লাহ। শুধু তাই না, আবু বকর কেমন আবু বকর? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলতে গেলে কয়েক ঘন্টা বললেও শেষ হবে না। এই দিকে আমি যাব না। গভীর চলতো নি না, চলতো কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ। তাহলে আসুন না একটু ইমানটা তাজা করি, মদিনার সাথে একটু কানেকশন করে নেই। রাজি আছেন আপনারা?
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার একটু মাঝে মধ্যে চা খাবেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন আমার সাথে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখছে নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃষ্ণা তাহার মিটল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা ঠিকানা, বলুন মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না আল্লাহু আকবার। মুতাল্লি সাহেব নিজে গিয়ে সারাই না দিস, কত ভালোবাসা দেখছেন, কন্যা আলহামদুলিল্লাহ। এই এখানে চা খাইছি রাস্তায়, লামাকাজি, লামাকাজি না রে, এত মজার চা আমার জীবনও খাইছি না। বলবেন হুজুর কি চা খাইলেন? ইয়া দিছে আপনার নারিকেল দিয়া, গুড়ের চা, নারিকেল দিয়ে আমি জীবনও চা খাইছি না। কেউ এত মজা লাগে চা, হুজুর বিল লাগবে না, আমার জন্য দোয়া করেন। দেখছেন হুজুরদের প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? হ্যাঁ আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হইতেছে? সামনে একটু বাড়তাম নি, এখন শান্তি শান্তি লাগে না? বলেন না আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী খুব কালো ছিল, কালো। কবি বলছে কালো আর দলো, বাহিরে সবই, ভিতরে সবার সমান রাঙ্গা। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে দেখবেন এমন কালা কিন্তু ভিতরটা বড় বালা, আর অনেকে আছে দেখবেন লাল টুকটুকা, ভিতরটা একবার মাকালে ফলের মতো। আছে না নাই? সবাই না। আমার ভাইরা, নবীজির আরেকজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তো কালো ছিলেন, কিন্তু কালো বেলালের কি দাম! সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, নবীজির একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আসওয়াদও বলতেন, অধিক কালো। গভীর মনোযোগ। সাদ একদিন দুঃখ করে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। নবী গো, আমি এখনো আপনার একটা সুন্নাত আদায় করতে পারি নাই, আমি মনে হয় সবচেয়ে দুর্বল ইমানদার বিবেচিত হই। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে, কেন রে সাদ, তুমি জান্নাতে যেতে পারবা না? সাদ বলে, নবী গো, আমি এমন কালার কালা, এক তো আমি কালার কালা, আরে কইছে আমি গরিব। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না, কন্যা বিয়া দেয় না, কারণ কালো। আরে কইলাম আমি গরিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার একটা সুন্নাত আমি
এখন আদায় করতে পারি নাই, আমার ভয় লাগে গো নবী, না জানি আমি জান্নাতে যেতে না পারি। কেমন ভালোবাসা ছিল আমার নবীর প্রতি। আমার নবী কয়, সাদ আমি রাসূল তোমার বিয়ের ব্যবস্থা করব। সাদ তুমি অবশ্যই জান্নাতে যাবে, আমি রাসূল তোমার বিয়ের ব্যবস্থা। কি কপাল রে, সুবহানাল্লাহ কোন না, কি কপাল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি একটা চিঠি লিখলেন। আল্লাহু আকবার কোন। চিঠি লিখলেন, চিঠির ভিতরে কি আছে সাদ জানে না। চিঠি লিখলেন সাদ, গভীর মনোযোগ, চিঠি লিখলেন। চিঠির ভিতরে কি আছে সাদ জানে না। চিঠি নিয়ে দিবা মদিনার বড় বাড়ির মালিকের কাছে। আল্লাহু আকবার কোন। মদিনার বড় বাড়ির মালিক ইবনে ওহাব কয়েকদিন যাবত হলে ইসলাম গ্রহণ করেছেন। এক হলো মদিনার প্রখ্যাত নেতা। হ্যাঁ যুবকরা ভালো করে শুনো, কাজে লাগবে। এক হলো মদিনার প্রখ্যাত নেতা, আরেক হলো ধনী, বিশাল ধনী, বিরাট বড় ধনী, সম্পদশালী মানুষ। আর ওনার মেয়েটা হুরে মাদিনা, এত সুন্দরী ছিলেন, হুরপুরি ডাকতো, হুরপুরি, মদিনার হুরে মাদিনা, এত সুন্দরী ছিলেন তার মেয়েটা। আমার প্রাণের মেয়েরা চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি। এই ইবনে ওহাব, আমার কালো সাহাবীর জন্য, সাদের জন্য, তোমার সুন্দরী হুরে মদিনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছি। আমি আশা করি তুমি আমার এই কালো সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়েটার বিয়া দিয়া দিবা। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিঠির ভিতরে এটা লেখা। চিঠি নিয়ে দিছে। কে চিঠি দিয়েছে? নবীজি। কি খুশি ইবনে ওহাব, নবীজি চিঠি দিছে? হ্যাঁ নবীজি চিঠি দিয়েছে। ইবনে ওহাব বড় খুশি, আমার নবী রাহমাতুল লিল আলামিন চিঠি দিয়েছেন। চিঠি খুললেন, চিঠি খুইলা যখন চিঠি বললাম, ডাক দিয়া কয়, সাদরে আকাশ কুসুম কল্পনা বাদ দাও, বাদ দিয়া তুমি বাড়িতে যাও। সাদের মনটা বেজার, বড় খুশি মনে এসেছিলেন। কি মনে? একটু হালকা একটু বাড়াই দেন। খুশি মনে এসেছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুশি মনে এসেছিলেন ভাইয়েরা আমার। কিন্তু তিনি মনটা বেজার করে চলে যাচ্ছেন। ওনার মেয়েটা জানালার ফাঁক দিয়ে শুনতেছিলেন, দেখতেছিলেন। দেখলেন যুবকটা এসেছিল হাসি খুশি মনে, হাসি খুশি মনে। যাওয়ার সময় মনটা বেজার করে চলে যাচ্ছে। ডাক দেখো বাবা, বাবা গো, দেখলাম একটা সে যুবক খুশি মনে তোমার কাছে এসেছিল, যাওয়ার সময় মনটা বেজার করে চলে যাচ্ছে, কারণটা কি? ডাক দেখো রে মা, রাহমাতুল লিল আলামিন চিঠি দিয়েছে এই কালো সাহাবী সাদের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। তুমি কি বলেছো? আমি তো না করে দিয়েছি। মেয়েটা ডাক দেখো, বাবা গো, ও বাবা কি করেছো গো বাবা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছ এই কালো সাহাবীর জন্য, আর তুমি না করে দিয়েছ। নবীর আদেশ অমান্য করলে কি হতে পারে একবার কি চিন্তা করে দেখছো নি? বাবা গো, আমি কালো বুঝি না, গরিব বুঝি না গো বাবা, আমি আমার রাসূলকে ভালোবাসি। বাবা আমি কালো বুঝি না, গরিব বুঝি না, আমি আমার রাসূলের আদেশ মানার জন্য আমি সুন্দর হুরে মদিনা ওই কালো সাহাবী সাদকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আহ কেমন ভালোবাসা! ও গোবিন্দগঞ্জের মা বোনেরা শুনেন, আমার রাসূলকে কেমন ভালোবাসতো মদিনার মহিলারা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা ফিরে এনো এই খবর রসুলের দরবার পর্যন্ত যেন না যায়। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়ের ইবনে ওহাব বড় খুশি, মেয়ে রাজি হয়ে গেছে। বাবার আর কোনো অসুবিধা আছে?
আমার ভাইয়েরা, এই খবর যখন দিল, এবার বলেন সাদ খুশি না বেজার? খুশি। আমার নবী খুশি, সাদ রাদিয়াল্লাহু তাআলা খুশি। খুশি হইয়া আমার নবী বললেন, সাদ বিয়ে যে করবা 400 দিরহাম মোহরানা দাও। সাদ কো নবী গো, 400 দিরহাম মোহরানা দিব দূরের কথা, জীবনে কোনোদিন 400 দিরহাম চোখেই দেখি নাই। কোত্থেকে দিব গো নবী? 400 দিরহাম তো আমি জীবনে চোখেই দেখি নাই। আমার নবী আলী আল-নুমান ইবনে আউফ এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন 200 দিরহাম দেওয়ার জন্য। তারা 200 করে দিলেন, আরেকটু বাড়াইয়া দিলেন। 400 দিরহামে বিয়ে হয়ে গেল। 400 দিরহাম দিয়ে বিয়ে হয়ে গেল। আরো কিছু পটৌকন বাকি রয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে সাদ, নতুন বধূর জন্য মদিনার মার্কেট থেকে কিছু বাজার করে নিয়ে আসো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সময় আছে নাকি? কিছু না, আছে আছে। মারহাবা বলেন, মারহাবা। আমার অন্তত 10 মিনিট আগে একটা সিগন্যাল দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার প্রাণ গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে বলেন, রে সাদ, নতুন বধূর জন্য কিছু উপহার কিনে আস। সাদ বড় খুশি, সুন্দর হয়ে মদিনা বিয়ে করেছেন। মদিনার মার্কেটে গেলেন, নতুন বধূর জন্য মানে উপহার কিনেন, শাড়ি কিনলেন, আরো অনেক কিছু কিনলেন। হঠাৎ করে কে যেন বলতেছে, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার কর। মদিনার শাটারগুলো বন্ধ করে দিচ্ছে। আরে সাদ, আর বেচা কেনা হবে না। মদিনার সম্পদ রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছে রে, আর বেচা কেনা হবে না। তুমি অন্য দোকান থেকে কিনে নাও। দোকানগুলো শাটারগুলো লাগিয়ে দিচ্ছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নতুন বধূর জন্য কেনাকাটা প্রায় শেষের পর্যায়ে ছিল। আরেক দোকানে গেছেন। দোকানে যাইয়া নিজেকে নিজে প্রশ্ন করে, সাদ রে, নতুন বধূর জন্য উপহার কিনবি নাকি যুদ্ধের ময়দানে আমার নবীর জন্য জীবন দিবি? আরে সাদ, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে। সুন্দর হরে মদিনার জন্য উপহার কিনবি নাকি আমার নবীর জন্য জীবন দিবি রে? নাকি যুদ্ধের সরঞ্জামাদি কিনবা? সাদ কয়, না না, নিজে নিজে প্রশ্ন করে, না না, আমি নতুন বধূর জন্য উপহার কিনবো না। দোকানদারে ডাক দেখো, দোকানদার রে, এসেছিলাম নতুন বধূর জন্য উপহার কিনবো। আরে দোকানদার, না না, বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে রে, আমার নবীর জন্য জীবন দিয়া দিব। আরে দোকানদার, দে তোর বাড়ি দে। আল্লাহু আকবার বলে, তোর বাড়ি দাও, গুড়া দাও, জিহাদের ময়দানে যাব। আর এদিকে নতুন বধূ হুরে মদিনা অপেক্ষা করে স্বামীর জন্য। এদিকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বাজারের টাকা দিয়ে গুড়া কিনলেন, তলোয়ার কিনলেন। কিনে বধূর জন্য, নিজের স্ত্রীর জন্য যে শাড়িটা কিনেছিলেন, এই শাড়ি দিয়া পুরা শরীরটা ঢাকলেন, ভালো করে ঢাকলেন, শুধু চক্ষু দুইটা দেখা যায়। না জানি নবী যদি দেখেন তাহলে তো যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিবেন। এই ভয়ে তিনি পুরা শরীরটা নিজের স্ত্রীর কিনা শাড়ি দিয়া শরীরটা ঢাইকা, চক্ষু দেখা যায়, তরবারি কিনা, গুড়া কিনা, যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যাইয়া বীর বিক্রমে জিহাদ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামকে আশ্চর্য, এই লোকটার তো চিনলাম না, সারা শরীর শাড়ি দিয়ে ঢাকা। কি দিয়ে ঢাকা? শাড়ি দিয়ে ঢাকা, মাত্র চোখ দুইটা দেখা যায়। এই লোকটা কে? আমাদের পক্ষে যুদ্ধ করেন। হযরত আলী বলেন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাদ দাও, লোকটা যেই হোক না কেন, লোকটা তো আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, তারা যুদ্ধ করতে দাও। যুদ্ধ করতে করতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা গুরাটা আহত হয়ে গেল, তিনি জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেলেন, আল্লাহর নবী হযরত সাদের কালো চামড়া দেখে চিনে ফেললেন। ডাক দেখো, সাদ তুমি? কই, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক। হ্যাঁ আমি সাদ। আমার নবী কয়, সাদ রে, জান্নাত ছাড়া তোমার জন্য আর কিছু না। হযরতে সাদ আবার যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 হযরতে সাদ শাহাদাতের পেয়ালা বরণ করছে। আল্লাহু আকবার কন্যা জিহ্বারে কামড় দিয়া হযরতে সাদ জিহ্বারে কামড় দিয়া পড়ে আছে, শহীদ হয়ে গেল। এইদিকে উড়ে মদিনা, সুন্দরে উড়ে মদিনা সাদের জন্য অপেক্ষা করে। যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল, তাদের লাশগুলো যখন একত্রিত করলেন, আমার নবী চেয়ে দেখেন সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর লাশটা জমিনের মধ্যে পড়ে আছে, জিহ্বারে কামড় দিয়া জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী কান্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্না শুরু করে দিলেন। সাদ, যে সাদ নিজের সুন্দরী বধূর ভালোবাসাকে উপেক্ষা করে আমার নবীর ভালোবাসায় জীবন দিয়া দিছে। বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করেন, গুড়া কিনে তনোয়ার কিনে শাহাদাতের পেয়ালা বরণ করলেন। আমার নবী কান্দে, সাদের জন্য কান্দে। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে দেখা যায় আমার নবীর জবান মোবারক হাসি ফুটে উঠল। নবীর চেহারাটা ঘুরাইয়া নিলেন। একজন সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম সাদের লাশের দিকে তাকাইয়া আপনি নবী কাঁদতেছেন। আবার কিছুক্ষণ পরে হাসলেন, আবার চেহারাটা ঘুরাইয়া নিলেন। এটার কারণ কি? আমার নবী কয়, সাহাবী রে, আমার সাদ সুন্দরী বধূর ভালোবাসা উপেক্ষা করে, হুরে মদিনার ভালোবাসা উপেক্ষা করে আমি নবীর জন্য, দিনের জন্য জীবন দিছে রে, এজন্য আমি নবী কান্দি। কিন্তু আমার সাদ হাউদে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। হাউদ হলো জান্নাতের এমন একটা জিনিস, একবার পান করলে জীবনে আর পিপাসা লাগে না। শুধু তাই না, আমার সাদ হাউদে পৌঁছে গেছে। সাহাবী শুনুন, আমি কেন চোখ ফিরিয়ে নিলাম? আমার সাদ সুন্দরে হয়ে মদিনার ভালোবাসা উপেক্ষা করে আমি নবীর জন্য জীবন দিছে রে। আমি চাইয়া দেখি আমার আল্লাহ জান্নাত থেকে হুরপুরি পাঠাইয়া দিছে। হুরপুরিরা, জান্নাতের হুরপুরিরা সাদের কবরের দিকে এমন ভাবে দৌড়ে আসতেছে, প্রতিযোগিতা লেগে যাচ্ছিল। সুন্দরী রমণীদের এমন ভাবে দৌড়ে আসতেছিল এবং তাদের সামনের কাপড়টা একটু সরে যাচ্ছিল, উঠে যাচ্ছিল। আমি রাসূল লজ্জায় আমার চোখটা ফিরিয়ে নিলাম। যুবকেরা, নবীর জন্য যদি জীবন দিতে পারো, জান্নাতি হুর তোমার কবরে তোমার সেবিকা হয়ে যাবে। জবান করে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে, বলেন, আমার মৌতের নিদান থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। বলেন, মুনকার নাকির সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া, করি
চুম্বন কদম দুরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? হাতটা উঁচু করে কোন চাই কি চাই না? নারে তাকবীর, মারহাবা কোন মারহাবা। শান্তি লাগে না অশান্তি লাগে? কেমন ভালোবাসা, জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সময় অনেকক্ষণ হয়ে গেছে, আরো অনেক আলোচক রয়েছেন, তারা আলোচনা করবেন। আমি আর সামনে বাড়াই না, অন্যদিন আসলে 22 তারিখ ইনশাল্লাহ কালারুকে আসবো চিফ গেস্ট হিসাবে, আপনাদের দাওয়াত রইল। আসেন আমরা রসুলকে একটু দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আসসালামুল্লাহ আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানে রসবি, তুমি রে এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ওয়া সালামাতুল্লাহ আলাইকা। নবী গো ও গমায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এ দুনিয়া আসার আগে আমার আল্লাহ পাক খবর দেন তাওরাত ইনজিলে আসতেছেন নূরের পুতুল নাম হবে মুহাম্মদ রাসূল ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী গো ও গো মায়ার নবীজি, নবী গো আমরারি মওতের কালে আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই আমার কামনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া
যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই দিলটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আমি জানি না কার জন্য, জানি ওই গোবিন্দগঞ্জ বাজারের কাফনের কাপড় লাফালাফি করে। আমি জানি না কার জন্য, জানি বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে। কার জন্য জানি আজকে রাত্রে মৃত্যুর এলান হয়ে যাবে। একদিন আমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মূল সামান। একদিন আমারই নাম মসজিদে হবে এলান। আয় আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, তামাম পৃথিবীর খালিক। আয় আল্লাহ তাআলা বিশ্বনাথ উপজেলার গোবিন্দগঞ্জের পাশ পুরাতন বাজার খোঁজারপাড়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, আলোচনা শোনার জন্য যারা এসেছে, দীর্ঘ সময় আলোচনা করেছি, আমার পূর্ব আলোচনা হয়েছে, আমার পরেও আলোচনা হবে গো আল্লাহ। ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি গাফফার নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের হাদিয়া কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম গণের আরওয়াহ পাকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ 360 জন আউলিয়ার আরওয়াহ পাকে পৌঁছায় দাও। মাবুদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে আমাদের হাদিয়া পৌঁছায় দাও। মাবুদ আমি জানি না এই জামাতে কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই, কে জানি আমার মতো বাবার এতিম হয়ে গেছে। আমি জানি বাবারা যন্ত্রণা কত ব্যথা, বাবারা যন্ত্রণা কত কষ্টের আমি জানি। গত 8 ডিসেম্বর আমার বাবার ইসালে সাহেবের মাহফিল ছিল। সোনাগান্দা সিলসিলার খলিফা ছিলেন আমার আব্বা। আব্বার কবরের বাড়ি দাঁড়াইলে মন চায় না আর কোথাও যায়, কিন্তু প্রয়োজনের তাগিদে যেতে হয়। 5টি বছর হয়ে গেল বাবার মুখ থেকে আল আমিন নামটা আর শুনি না। বাবার কথা মনে হলে মনে হয় পৃথিবীর অর্ধেক সুখ যেন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার আম্মা বেঁচে আছে, আম্মার নেক হায়াত দারাজ করে দাও। আমার আব্বা নাই, বাবার কবরটাকে জান্নাত বানাও। এই জামাতে যাদের বাবা নাই মা নাই গো, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাপ বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দাও। মাবুদ আমার কাছে অনেকই দোয়া চেয়েছে, মা অসুস্থ, মা নাই। একজন দোয়া চেয়েছে বোন অসুস্থ। আয় আল্লাহ অনেকে অনেক মুসিবতের মধ্যে আছে, প্রত্যেকের মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ আমি জানি না কার মনে জানি কি তুফান দাও দাও করে জ্বলে, প্রত্যেকের মনের নেক আশা পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা
মা বোনেরা পর্দার অন্তরাল থেকে যারা হাত বানাইছে গো, মা বোনদেরকে আবেদে সলে নেককার বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আবেদে সলে বানায় দাও। যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। আমার সাথে যারা হাত বানাইছে মাবুদ গুনাহমুক্ত করে যার যার বাড়িতে ফিরে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। এই এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করে দাও। আসমানি গজব আসমানে উঠায় নাও, জমিনি গজব জমিনে দাফন করে দাও। আয় আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। এটা শাহজালালের জমিন, 360 আউলিয়ার জমিন। আয় আল্লাহ যেই জমিনে রাব্বুল আলামিন 5 বার আযান হয়, যেই জমিনে তোমাকে আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া হয়, তোমার নামে তাকবীর হয়, যেই জমিনে সুবহানাল্লাহ বলা হয়, তোমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা হয়, এই জমিনকে তুমি ধ্বংস করে দিও না আল্লাহ। গোটা বাংলাদেশকে আল্লাহ ভূমিকম্প থেকে হেফাজত করো। সারা দুনিয়া নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের শহীদ মুসলমানদেরকে আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দাও। তাদের আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ মুতাওয়াল্লি সাহেব, গোলাম মুস্তফা সাহেব, ওনার ছেলে বাহিরে যাবে, দোয়া চেয়েছে আল্লাহ ইউরোপে যাওয়ার তৌফিক দান করে দাও। হযরত মাওলানা মিসবাউদ্দিন বাহারি সাহেব এই এলাকার কৃতি সন্তান, সৎপুর কামিল মাদ্রাসা শিক্ষক, অত্যন্ত শ্রদ্ধাভাজন। এরপরে রয়েছে হাফেজ কারি শফিকুল ইসলাম সাহেব, হাফেজ কারি আব্দুল বাসিদ শাহিন সাহেব সহ আমার বন্ধু, আমার সফর সাথী হয়েছেন তরুণ উদীয়মান বক্তা মাওলানা হাফেজ কারি আব্দুল আমিন নুরি সাহেব সহ। আল্লাহ আমি তো সকলের নাম জানি না, আমার মন চায় সকলের নাম ধরে ধরে তোমার কাছে দোয়া করি। আল্লাহ আল্লাহ আপনি জানিয়া জানিয়া প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ওলি বানায় বানায় যার যার বাড়িতে ফিরে দাও আল্লাহ। আল্লাহ অনেকে নাতে রাসূল গিয়েছেন, রিসালা শিল্পী গোষ্ঠীর আমার ভাইদেরকে দিনের মুজাহিদ বানায় দাও। অনেক তালিবুল ইলম ছাত্র ভাইরা হাত বাড়াইছে, পাকনাদারি ওলা মুরব্বীর হাত বাড়াইছে, যুবক ভাইরা হাত বাড়াইছে গো আল্লাহ। আমি জানি না কে জানি আজকে এখানে সবচেয়ে তোমার মকবুল বান্দা, তার হাতের উসিলা করে আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। ওই দিন দেখলাম একজন আলোচক স্টেজের মধ্যে হার্ট অ্যাটাক করেছে, আলোচনা করতে যায় হার্ট অ্যাটাক করে হসপিটালে ইন্তেকাল করেছে। রাব্বুল আলামিন জানি না কার কিভাবে ইন্তেকাল হয়ে যাবে গো আল্লাহ। মাবুদ মরণের আগে জীবনে একবার হলো মক্কা মদিনার মেহমান বানাও। দয়াল নবীজির জিয়ারত আমরা নসিব করে দাও আল্লাহ। মক্কা মদিনা না দেখে আমরা একজন মরণ দিও না, কন্যা আল্লাহ ডাক দেন আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ। বিদেশ বাড়িতে আছে, এলাকার বেশিরভাগ মানুষ বিভিন্ন রাষ্ট্রে আছে গো আল্লাহ। আমাদের দেশকে উন্নত করার জন্য যারা রাত দিন পরিশ্রম করে, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কষ্ট করে আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনার হাওলা করে দিলাম, আপনি হাফেজ আর জামিনদার হয়ে যা আল্লাহ। আমার মামা, আমার আপন মামা, ছোট মামা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পায়ের গোড়ালি ফেটে গেছে গো আল্লাহ। 2 বার প্লাস্টার করার পরেও সুস্থ হচ্ছে না। আল্লাহ তুমি আমার ছোট মামাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। এমনিভাবে কঠিন কঠিন রোগে যারা ভুগতেছে আল্লাহ, আপনি শিফায়ে কামিলা আজিলা নসিব করেন আল্লাহ। এই মাহফিলে যারা দান খায়রাত করেছে তাদের মুর্দাগণের কবরে তুমি জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমার অনেক মহব্বতের মানুষ আনোয়ার ভাই, তারপর মাহবুর রহমান রিপন সহ ছোট ভাই, আল্লাহ আমার তো মন চাচ্ছে সকলের নাম ধরে ধরে তোমার কাছে দরখাস্ত করি, সকলকে ওলি আল্লাহর দরজা নসিব করে দাও রাব্বুল আলামিন।
যেদিন আমাদের নামে মরণের চিঠি পাঠিয়ে দিবা, যেদিন মালাকুল মউত দরজার সামনে দাঁড়ায় যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।